এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসংখ্য জটিল এবং কঠিন পরীক্ষা দান করেছেন। আর আল্লাহ নবী ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পাদন করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. Allah has taken many tests from Ibrahim and he has successfully overcome in all the tests. As a result, Allah said, Ibrahim, I am gonna make you the leader. Allah Rabbul Alamin tar khalil tar bondhu Ibrahim alayhis salamer জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসংখ্য জটিল এবং কঠিন পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। যেমন এক নাম্বার অগ্নি পরীক্ষা। নিজের সম্প্রদায়ের মূর্তি পূজার বিরোধিতা করে মূর্তি ভেঙে ফেলার কারণে বিশিষ্ট সন্ত্রাস নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। পড়ি আল্লাহু আকবার। The Prophet Ibrahim alayhis salam was thrown alive into the fire by Namrud. নিজের সম্প্রদায়ের মূর্তি পূজার বিরোধিতা করার কারণে, মূর্তি ভেঙে ফেলার কারণে বিশিষ্ট সন্ত্রাস নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত আগুনের মধ্যে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। সেই প্রজ্বলিত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিনের মতো অবস্থান করেছেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, সেই আগুনটাকে শীতল, ঠান্ডা এবং আরামদায়ক করে দিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন একটা কঠিন পরীক্ষা। 2 নাম্বার পরীক্ষা, আল্লাহর হুকুমে স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসা। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী হাজরা আলাইহিস সালামকে এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসলেন। পড়ি আল্লাহু আকবার। 3 নাম্বার হলো বৃদ্ধ বয়সে পাওয়া কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে জবাই করার কঠিন পরীক্ষা। আল্লাহু আকবার। To sacrifice his own son is the most difficult trial for a father. আল্লাহর হুকুমে নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার ঘটনা, বাবা হিসেবে এটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন কাজ। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নেমে এসেছিল। পড়ি আল্লাহু আকবার। 4 নাম্বার পরীক্ষা, মূর্তি পূজারী বাবা এবং নিজের সম্প্রদায়ের লোকদের দ্বারা বিতাড়িত হয়ে সত্যের উপর অটল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মভূমি বাবেল শহর ত্যাগ করেছিলেন। পড়ি আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসংখ্য জটিল এবং কঠিন পরীক্ষা দান করেছেন। আর আল্লাহ নবী ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পাদন করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ. স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব, তার প্রভু কয়েকটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করলেন। পড়ি সুবহানাল্লাহ। তখন তার রব তার প্রতি খুশি হয়ে বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা,
ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম নিশ্চয় আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানায় দিলাম। আল্লাহু আকবার। Allah has taken many tests from Ibrahim and he has successfully overcome in all the tests. As a result, Allah said, Ibrahim, I am gonna make you the leader. Inni ja'iluka lin-nasi imama, O Ibrahim, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানায় দিলাম, তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষার। ৮৬ বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। কত বছর পর্যন্ত? ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে আল্লাহ নবী ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, নিঃসন্তান ছিলেন তিনি। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান চাইলেন? নেক সন্তান চাইলেন। ছেলে দেন, মেয়ে দেন, এটা বলেন নাই। আল্লাহ ছেলে দেন, ও আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ছেলে হোক, মেয়ে হোক, যেটাই হোক, যেটা নেক হয়, ঠিক কিনা বলে, নেককার সন্তান হয়। কারণ নেক সন্তান, কেননা নেক সন্তান বাবা মার জন্য সুখের কারণ হয়, আর বদ সন্তান বাবা মার জন্য আযাবের কারণ হয়, ঠিক কিনা বলে। এজন্য যাদের সন্তান হয় না, সন্তান দরকার, আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ একটা নেক সন্তান দেন। কি চাইবেন? ছেলে হোক, মেয়ে হোক, যেটাই হোক, সন্তানটা যেন নেককার হয়, বদকার যেন না হয়। আর নেককার সন্তান বাবা মার জন্য শান্তির কারণ হবে, আর বদকার সন্তান বাবা মার জন্য আযাবের কারণ হবে, অশান্তির কারণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, I gave Ibrahim the good news of a forbearing son. আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি আমার নবী ইব্রাহিমকে একটা ধৈর্যশীল, সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। পড়ি সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পড়ি সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে সন্তানের প্রতি মায়ায়, ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়টা সিক্ত হয়ে গেল। এখন ইব্রাহিমের অন্তরে উঠতে বসতে, শয়নে স্বপনে শুধু ইসমাইল আর ইসমাইল। পড়ি সুবহানাল্লাহ। যেই মুহূর্তে সন্তানকে আদর সোহাগ দিয়ে, মায়া মমতা দিয়ে বড় করে তুলবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আবার কঠিন পরীক্ষা দান করলেন। আল্লাহু আকবার। সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। যেই মুহূর্তে সন্তানটিকে পেয়ে আদর সোহাগ দিয়ে, মায়া মমতা দিয়ে বড় করে তুলবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আবার একটা কঠিন পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসো। কোথায় রেখে আসো? কথা বলেন, কোথায় রেখে আসো? ইব্রাহিম যাও, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র সন্তান ইসমাইলকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসো। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র আল্লাহ পাগল ইব্রাহিম কোনো প্রশ্ন না করে স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা মায়া ত্যাগ করে এই মুহূর্তেই স্ত্রী সন্তানকে মক্কার জনমানবহীন ধুধু মরুভূমিতে রেখে আসলেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাগল ইব্রাহিম কোনো প্রশ্ন করেননি, আল্লাহ কেন আপনি আমাকে আবার এই পরীক্ষা করলেন? কেন?
কোনো প্রশ্ন না করেই স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সাথে সাথে তাদেরকে মক্কার জনমানবহীন ধুধু মরুভূমি প্রান্তরে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী হাজরা আলাইহিস সালামকে এবং সন্তান ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে যখন তিনি চলে আসবেন, পিছন থেকে হাজরা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, কেন আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন? কেন আপনি আমাদেরকে এই জনমানবহীন ধুধু মরুভূমি প্রান্তরে রেখে যাচ্ছেন? আপনার কি একটু মায়া লাগে না? কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। তিনি কোনো কথা না বলে সামনের দিকে চলে যেতে লাগলেন। পিছন থেকে আবার স্ত্রী হাজরা ডাক দিয়ে বললেন, ও গো আমার স্বামী, ও গো আমার স্বামী, একটু তাকান, কেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? একটু কি মায়া হয় না? একটু কি আপনার দয়া হয় না? এত বড় পাষাণ মন কেন আপনার? ইব্রাহিম আলাইহিস সালাম এবারও তিনি কথা বললেন না, তিনি চলতে লাগলেন। তৃতীয়বার হাজরা আলাইহিস সালাম স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আপনি আমাকে এতটুকু বলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এই সিদ্ধান্ত কি শুধু আপনার নাকি আল্লাহর? আপনি আমাকে এতটুকু বলেন, এই যে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, সন্তানটিকে এখানে রেখে যাচ্ছেন, সিদ্ধান্তটা কার, আপনার নাকি আল্লাহর? যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমার কথা আছে, আমার আপত্তি আছে, আর যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমি মেনে নিলাম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে, এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি হাত উঁচু করে, আঙ্গুল উঁচু করে আকাশের দিকে ইশারা করে বললেন, ও বিবি, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা হলো বিশ্বজাহানের রব আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন, বিবি, এটা আমার সিদ্ধান্ত না, এটা বিশ্বজাহানের রব আল্লাহর সিদ্ধান্ত। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো মন খারাপ করবেন না, আপনি যান। যে আল্লাহ আমাদেরকে এই জনমানবহীন মক্কার মরুভূমিতে রেখে আসার নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ বলে।